শুভ সকাল বন্ধুরা, আজ হচ্ছে রবিবারের দিন। আর আজ আমি আমাদের মনোজ দা রিকোয়েস্টে চলে এসেছি বান্দোয়ান। তো মনোজ দা কেমন আছো? কেমন? হ্যাঁ, ভালো আছি, খুব ভালো। খুব ভালো। আজকে আমরা একটু দুয়াশ্রেণীর উদ্দেশ্যে বার হচ্ছি। আর কেমন আজকের আবহাওয়াটা কেমন? আবহাওয়াটা আজকে দারুণ, দারুণ, অসাধারণ আবহাওয়া। আর এই যে শুভজিৎ ভাই, কিরকম লাগছে? কিরকম ভাই? দারুণ ওয়েদার আছে। আর আজ আমরা দুটো বাইকে করে যাচ্ছি। এ হচ্ছে মনোজ দার বাইক। শখের বসেই কিন্তু মনোজ দা এই বাইকটি কিনেছে, ওটা তো শখের জন্য তো। আর এই বাইকগুলো সাধারণত এখন আর দেখতে পাওয়া যায় না মার্কেটে। অনেক মনোজ দা আজকের ডেস্টিনেশন কোথায়, মানে কোথায় যাবো? আজকে আমরা দুয়াশ্রেণীর উদ্দেশ্যে বার হচ্ছি। দুয়াশ্রেণী সার্কিটে আমরা আজকে একটু এক্সপ্লোর করব। মানে প্রত্যেক দিনই তো কাজযোগ থাকে। হ্যাঁ, প্রত্যেকদিন কাজযোগ থাকে। আজকে আমার ড্রয়িং ক্লাস ছিল, সবকিছু ম্যানেজ করে আমরা বার হচ্ছি আজকে। তো কাজের মাঝে কিন্তু ঘোরাঘুরিটা দরকার, খুব দরকার আছে। আর মনোজ দার আরেকটি কিন্তু পরিচয় রয়েছে। মনোজ দা একজন শিল্পী, মানে আর্টিস্ট। ছবি টবি এই সমস্ত আঁকার ক্লাস করেন এবং ছবি টবি যে প্রফেশনাল যে কাজগুলো সেগুলো সবই করেন। তো আপনারা যারা এই ভিডিওটি বান্দোয়ান কিংবা পাশাপাশি এলাকা থেকে দেখছেন, আপনারা যদি ড্রয়িং ক্লাসের জন্য নিজের ছেলে মেয়েকে অ্যাডমিট করতে চান, অবশ্যই কিন্তু মনোজদার সঙ্গে যোগাযোগ করুন আপনারা। আমাদের গাড়ি কিন্তু একদম রেডি। আর এবার আমি মনোজদার সঙ্গে বসে যাচ্ছি পিলিয়নের সিটে। আমরা যাত্রা শুরু করে দিয়েছি। মনোজদা কেমন লাগছে? কেমন? দারুণ সুন্দর একটি বাইক রাইডের সাক্ষী হতে চলেছি আমি, মনোজ দা, এবং ওই দেখুন দূরে কিন্তু শুভজিৎ ভাই আমাদের পিছনে আসছে। এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আরেকটি কথা বলতে চাই, আপনারা যখনই বাইক রাইড করবেন অবশ্যই কিন্তু হেলমেট পরবেন। কিন্তু আমি দুঃখিত, আজ ভিডিওগ্রাফি করার জন্য কিন্তু আমি আমার যে হেলমেটটা কিন্তু ইউজ করছি না। তো সেটার জন্য আপনাদের কাছ থেকে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, কিন্তু আপনারা এই ভুলটি কখনো করবেন না কিন্তু। আমরা বাইকে যাচ্ছি আর অনেক রকম আমাদের অভিজ্ঞতার গল্প কিন্তু একে অপরের সঙ্গে শেয়ার করছি। তো মনোজ দা বলছে যে অনেক রিস্কের মধ্যে কিন্তু আজ বাইক নিয়ে যাচ্ছে, বাইকের কন্ডিশন খুব একটা ভালো নেই। বাট আমরা আত্মবিশ্বাসী যে আমাদের বাইক কিন্তু আমাদের যে নিজস্ব ডেস্টিনেশন সেখানে পৌঁছে দেবে। ঠিক কথা তো মনোজ দা? একদম একদম। আমরা আমাদের যাত্রা শুরুর পরে কিন্তু আমরা প্রথম স্টপেজ দিয়েছি। আর বান্দোয়ানের পর যে ঘন জঙ্গল, সেই ঘন জঙ্গলের রাস্তাতে দাঁড়িয়ে পড়েছি ক্যামেরাতে একটু সেট আপ করার জন্য। এই দেখুন আমাদের সেই লিজেন্ড বাইক, হেরিটেজ বাইক। কেমন লাগছে? প্রত্যেকবার জিজ্ঞাসা করবো। দুর্দান্ত। আজকের রাইড কিন্তু আমরা দারুণভাবে এনজয় করছি। আর কি বলবো, বলার আর ভাষা নেই, আপনারা বুঝতেই পারছেন। মানে আলাদা লেভেলের একটা আনন্দ যেটি আমরা অনুভব করছি। আর এরকম আনন্দের সাক্ষী হতে অবশ্যই কিন্তু আমাদের সঙ্গে আপনারা জুড়ে যান, এটুকুই বলবো। তো আমাদের সেট আপের কাজ হয়ে গেছে, আর এবার আমরা সামনে এগিয়ে যাব। দাদা, তুমি তো একজন আর্টিস্ট, মানে এই যে ন্যাচারাল বিউটিগুলা কীরকম লাগছে? কীরকম মানে রং তুলিতে তো ক্যানভাসে বিভিন্ন রকম তুলে ধরো। হ্যাঁ, ক্যানভাসে এগুলো কাজ ভালো হয় আর কি। নেচারে যদি কেউ বসে পেন্টিং করে তাহলে আসল জিনিসটা সে পাওয়া যায় পুরোপুরি পাওয়া যায়। আমি বলবো যে ঘরে বসে থেকে যদি নেচারে কেউ প্র্যাকটিস করে তাহলে সে অরিজিনাল জিনিসটা পাওয়া যাবে। আর নেচার থেকে সমস্ত কিছুই পাওয়া যায়, অনেক কিছুই। আমরা বইয়ের পাতাতে যে সমস্ত জিনিসগুলো পেয়ে থাকি তার চাইতেও কিন্তু অনেক বেশি জিনিস কিন্তু আমরা এই নেচারের কাছ থেকে পাবো। আর এই নেচারের কাছ থেকে পাওয়ার জন্য নেচারের কাছে এসে পৌঁছাতে অবশ্যই হবে, তবেই কিন্তু আমরা নেচারের কাছ থেকে অনেক কিছু অজানা জিনিস, অনেক শিক্ষণীয় জিনিস, আরও বিভিন্ন রকম জিনিস আমরা কিন্তু পেয়ে যাব, যেগুলো কিন্তু আমাদের ভবিষ্যৎ জীবনে অনেক কাজে লাগবে। তো এবার কি সামনে এগানো যাক, ওটা তো? সামনে আর তুমি তো এই জঙ্গলে তো অনেক ঘুরিছো, ওটা তো পাখি টাকি যে সমস্তগুলো পেন্টিং করতে অনেক সুবিধা, দারুণ লাগে ওটা তো।
আর মনোজদার পেন্টিংকে আমি একদিন আপনাদের সামনে তুলে ধরবো, এর আগেও আমি বললাম আর এখনও বলছি। তো চলুন এবার সামনে এগোনো যাক। তুমি গেলে যে দোকানটার কাছে হ্যাঁ দোকানটা ওই বাঁ দিকে দোকানটা আমার নাম্বার প্লেট ঝুলানো ছিল না। আমার দমে সুন্দর লাগে, ওই জন্য আমি যখনই আমাদের নাস্তা কমপ্লিট করে দাও। নাস্তা কমপ্লিট আমরা। আর এই দোকানটা সম্বন্ধে কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরতে চাই। তো মনোজদা তুমি একটু বলে দাও দর্শকদের উদ্দেশ্যে, মানে দর্শকদের উদ্দেশ্যে বলছি যে যে দোকানটা আছে এখানে কিন্তু খাবার খুব সুন্দর পাওয়া যায় এবং এখানে কোনো প্লাস্টিকের ব্যবহার হয় না এই দোকানে। আমরা যেটা বুঝতে পারলাম শাল পাতা দিয়ে সব কিছু খাওয়া দাওয়া হয়, একদম বিউটিফুল পরিবেশ। আপনারা ঘুরতে এসে এই খাবারের চিন্তাটা অনেকেই করে থাকেন, তো আপনারা নিশ্চিন্তে আসুন আমাদের বান্দোয়ান সার্কিটে এবং মনের মতো করে এক্সপ্লোর করুন এবং এখানকার ন্যাচারাল বিউটিকে ভালোভাবে উপভোগ করুন, এটুকুই আমি আপনাদেরকে বলবো। তো যাই হোক, এই দোকানে কিন্তু মনোজদার একজন বন্ধু রয়েছে, তো মনোজদার বন্ধুর সঙ্গে কিছু কথা আমি বলবো। তো আর এই কথা বলার মুহূর্তগুলো আপনাদের সামনে আমি শেয়ার করার চেষ্টা করব। তো ওই দাদা কোন দিকে গেলে? তো তোমার নামটা কি ওটা? গোপাল মাহাতো। আর কি মানে বাইরের থেকে তো লোকজন আসে বটে তো? বাইরে থেকে পছন্দ। তো আমরা সাধারণত এজ এ ট্যুরিস্ট আমাদের হয় কি খাবার দাবারের একটা চিন্তা থাকে সব সময়, যেহেতু বান্দোয়ান থেকে অনেক দূরে আছি, এইখান থেকে টাউনগুলো অনেক দূরে, তাহলে খাবার দাবারের চিন্তার জন্য অনেকে বিভিন্ন রকম স্টেপ নেই আগের থেকে যে খাবার ক্যারি করব। তো তোমরা কি বলতে চাও মানে ট্যুরিস্টদের উদ্দেশ্যে? আমরা টুরিস্টদের উদ্দেশ্যে বলতে চাই যে খাবারের কোনো চিন্তা নেই, খাবার এখানে সব মিলে যাবে। ভাত মুড়ি সমস্ত কিছু, ভাত মুড়ি পুরি সবজি এই চপ মিষ্টি সমস্ত কিছু পাওয়া যায়। আর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দোকান ওপেন থাকে বটে? সকাল 6টা থেকে রাত 10টা পর্যন্ত। আর যেহেতু তুমি এখানে লোকাল, তো যারা এখানে ঘুরতে আসছে মানে এখানে ঘোরার মতো তো অনেক জায়গা আছে, দু একটা জায়গা তোমার মুখ থেকে আমি শুনতে চাই। অনেক জায়গা আছে, প্রাকৃতিক দৃশ্য, সামনে নদী আছে, মন্দির আছে, সামনে পাহাড় আছে, আরো অনেক কিছু দৃশ্য আছে। আপনারা শুনলেন, যেহেতু এই দাদা এই লোকালেরই, তো আপনারা আসুন। আর আমাদের দুয়ার চিনি আপনাদের জন্য সব সময় কিন্তু দুয়ার চিনি নিজের দ্বার খুলে রেখেছে। মনোজদা কিন্তু রেডি। এবার কিন্তু আমি শুভজিৎ ভাইয়ের বাইকে পিলিয়নের ভূমিকায় রয়েছি। তো মনোজদা সামনে চলো।